হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকের ক্লাসটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের সাথে গ্রামারের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সের পরিবর্তন। সেটা কি? সেটা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হতে পারে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হতে পারে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ হতে পারে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি হতে পারে, বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হতে পারে। এই যে সেন্টেন্সের পরিবর্তন, ট্রান্সফার, একটি সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে ট্রান্সফার, এটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো বা এইচএসসি পরীক্ষার্থী আসো বা অ্যাডমিশন টেস্ট দেবা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করছো, তাদের জন্য আজকের টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা স্পোকেন ইংলিশের স্কিলটাকে ডেভেলপ করতে চাও, তোমাদের বেসটাকে স্ট্রং করতে চাও, তাদের জন্য আজকের টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আমাদের আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটি কথাই বলবো, সেটা হলো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো বা পরবর্তী যে ক্লাসগুলো, ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো আসবে, তোমরা দেখতে পারো। এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম ক্লাসে আজকে আমি তোমাদের সাথে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেন্টেন্সকে প্রধানত দুইটিভাবে আমরা পরিবর্তন করতে পারি। একটা কি অর্থের পরিবর্তন না করে, আরেকটা হলো অর্থের পরিবর্তন করে। তো আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে শিখব যে অর্থের পরিবর্তন না করে কিভাবে একটি সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে ট্রান্সফার বা রূপান্তর করা যায় বা পরিবর্তন করা যায়। তো আজকে আমি তোমাদের সাথে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের রূপান্তরের যে রুলস বা যে টিপসগুলো আছে, যে ট্রিক্সগুলো আছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে প্রেজেন্ট বা পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এগুলা কি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। এ ধরনের সেন্টেন্সগুলা বা এ ধরনের সেন্টেন্সগুলো যখন এই অক্সিলারি ভার্বগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা ওই মূল ভার্বের পরে নট ব্যবহার করব এবং তার মধ্যে যে অ্যাডভার্ব বা যে অ্যাডজেক্টিভ থাকবে সেটার পরিবর্তন করব। আমরা সেটার পরিবর্তন করে ওই সেন্টেন্সটিকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এবং আরও একটি রুলস আছে, সেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে কিছু মার্কার ওয়ার্ড, কিছু ওয়ার্ড থাকবে বা কিছু মার্কার থাকবে, যেগুলো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করে ওই সেন্টেন্সকে, ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো এখানে আমি আজকে তোমাদের সাথে মোট প্রথমে আটটি রুলস নিয়ে আলোচনা করব এবং পরে দুইটি বোনাস রুলস নিয়ে আলোচনা করব। তাহলে মোট 10টি রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে। তো আমাদের প্রথম রুলসটি কি আছে? ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলা ইউনিভার্সাল ট্রুথ, যে ধরনের সেন্টেন্সগুলো চিরন্তন সত্য কোনো কথা বলবে, যেগুলা কারোর অভ্যাস সম্পর্কে কোনো কথা বলবে বা ঐতিহাসিক কোনো বর্তমান সম্পর্কে কথা বলবে, এই ধরনের সেন্টেন্সগুলো পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি করব? সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্ব থাকবে, যেটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ওই সেন্টেন্সে কিন্তু ওই অক্সিলারি ভার্বটা কি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। তাহলে ওই ভার্বগুলোর পরে আমরা একটা নট যোগ করব। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো আছে ওগুলার পরিবর্তন করব, বিপরীত অট ব্যবহার করব। তাহলে দেখো কিছু উদাহরণের সাহায্যে তোমরা দেখলে বুঝতে পারবে। যেমন এই ধরনের সেন্টেন্সগুলো কীরকম ধরনের হয়? যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে এখানে কি ম্যান ইজ মর্টাল, এখানে এই ইজ এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, এখানে এটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটাকে নেগেটিভ করতে গেলে তাহলে কি করব আমরা? তাহলে এটাকে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা ইজের পরে একটি নট ব্যবহার করব। তাহলে ম্যান ইজ নট, এবং এই মর্টালের বিপরীত শব্দ বা বিপরীত অট সেটা কি হয়? ইমর্টাল। ম্যান ইজ নট ইমর্টাল। তাহলে দেখো এখানে কোনো কিন্তু অর্থের পরিবর্তন হয়নি। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এবং এখানে কি হচ্ছে? মানুষ অমর নয়। এই দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই হলো, কিন্তু এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে হলো
এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা পরিবর্তনটা কীভাবে করছি, এখানে যে ইজ ছিল তারপরে একটা নট ব্যবহার করছি এবং এই মর্টাল এর বিপরীত অট ব্যবহার করছি। হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। তাহলে এখানে এই এখানে ইজ কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি এখানে। তাহলে দেখো এই সেন্টেন্সটা, হি ইজ এ গুড বয়। তাহলে এটা পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অর্থের কোনো পরিবর্তন করলে হবে না। তো আমরা শুরুতেই হি ইজ নট, ইজের পরে নট ব্যবহার করছি। এ গুডের বিপরীত অর্থ হলো ব্যাড। তাহলে দেখো এই সেন্টেন্সটাও আমরা পরিবর্তন করেছি নেগেটিভে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন নেই। হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। যে সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা কারো অবস্থা বুঝাবে বা ঐতিহাসিক বর্তমানের কথা বুঝাবে, সেই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যে অক্সিলারি ভার্বগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তারপরে একটা নট ব্যবহার করব এবং তারপরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ব্যবহৃত হবে তার বিপরীত অর্থটি ব্যবহার করব। তার বিপরীত অর্থটি ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এবার দেখো সেন্টেন্সের মধ্যে কিছু মার্কার ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডগুলো পরিবর্তন করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে এই ওয়ার্ডগুলা কীরকম ধরনের থাকবে, দেখো দ্বিতীয় নম্বর রুলসটি, অনলি বা এলন যুক্ত। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে কি থাকে, অনলি বা এলন, তাহলে সেই ধরনের সেন্টেন্সে কি বসবে, নান বার্ড বসবে অথবা নাথিং বার্ড বসবে অথবা নট মোর দেন বা নট লেস দেন। তাহলে এখানে তিনটা বসছে, কিন্তু এখানেও একটা শর্ত আছে যে তিনটা কখন বসবে। তো এই শর্তগুলো কি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা এলন থাকে এবং তা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা গড বা আল্লাহকে নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে ওই সেন্টেন্সে অনলি বা এলনের পরিবর্তে নান বার্ড ব্যবহৃত হবে। তাহলে যদি সেন্টেন্সে অনলি থাকে এবং সেটা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা আল্লাহ বা গডকে নির্দেশ করে, তাহলে সেই সেন্টেন্সের অনলি বা এলনের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, নান বার্ড ব্যবহার করব। যেমন একটা উদাহরণ দেখো, আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এখানে কাকে নির্দেশ করছে, আল্লাহকে নির্দেশ করছে। তাহলে আমরা এই সেন্টেন্সটা পরিবর্তন কি করব, তাহলে অনলি বা এলনের পরিবর্তে আমরা লিখব নান বার্ড। আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। তাহলে এই সেন্টেন্সটি ছিল কি, অনলি যুক্ত একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা কিভাবে পরিবর্তন করছি, অনলি এর জায়গায় কি লিখছি, নান বার্ড। কিন্তু কেন লিখছি, কারণ এটা কোনো এটা সৃষ্টিকর্তাকে নির্দেশ করছে, আল্লাহকে নির্দেশ করছে, এজন্য এখানে আমরা নান বার্ড ব্যবহার করেছি। তাহলে এখানে দেখো এলন হি উইল ডু দিস ওয়ার্ক, একমাত্র সে এই কাজটি করবে। তাহলে এই সেন্টেন্সে দেখো এলন ব্যবহৃত হয়েছে এবং তা কাকে নির্দেশ করছে, কোনো ব্যক্তিকে নির্দেশ করছে। তাহলে এই এলনের পরিবর্তে আমরা কি লিখব, নান বার্ড হি উইল ডু দিস ওয়ার্ক। তাহলে এখানে এই এলন এখানে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, এজন্য এখানে আমরা কি লিখছি, নান বার্ড ব্যবহার করছি। তারপরে যে সেন্টেন্সটি আছে পুরো সেন্টেন্সটি আমরা হুবহু সেভাবেই লিখে দিছি। তাহলে যদি সেন্টেন্সের মধ্যে অনলি বা এলন থাকে এবং তা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা আল্লাহ বা গডকে নির্দেশ করে, সৃষ্টিকর্তাকে নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, সেই সেন্টেন্সে অনলি বা এলনের জায়গায় নান বার্ড ব্যবহার করব। নান বার্ড ব্যবহার করে ওই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। তো এরপরে কি, অনলি বা এলন যদি কোনো বস্তুকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা নাথিং বার্ড ব্যবহার করব। শি লাইকস অনলি সুইটস, সে একমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে এখানে আমরা এই অনলি এর পরিবর্তে কি লিখব, তাহলে নাথিং বার্ড। তাহলে এখানে অনলি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, নাথিং বার্ড, কারণ এটা এই অনলি দ্বারা এই বস্তুকে নির্দেশ করা হচ্ছে, এই সুইটসকে নির্দেশ করা হচ্ছে।
সে একমাত্র মিষ্টি পছন্দ করে, তাহলে এখানে সে মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। শি লাইকস অনলি ফ্লাওয়ার্স, তাহলে এখানে আমরা ফুলকে নির্দেশ করছে, তাহলে আমরা কি লিখতে পারি? শি লাইকস নাথিং বাট ফ্লাওয়ার্স, সে ফুল ছাড়া কিছুই পছন্দ করে না। ঠিক আছে। অনলি বা এলন যদি কোনো সংখ্যা নির্দেশ করে সেক্ষেত্রে আমরা কি লিখব? নট মোর দ্যান বা নট লেস দ্যান, যে কোনো একটা লিখতে পারি, নট মোর দ্যান লিখতে পারি অথবা নট লেস দ্যান লিখতে পারি। তাহলে অনলি বা এলন যদি সংখ্যা নির্দেশ করে তাহলে আমরা কি লিখব? নট মোর দ্যান বা নট লেস দ্যান। এখানে হি ইজ অনলি 10, অনলি দ্বারা এই সংখ্যা নির্দেশ করছে, এজন্য এখানে আমরা লিখব হি ইজ নট মোর দ্যান, হি ইজ নট মোর দ্যান 10। তাহলে অনলি এখানে সংখ্যাকে নির্দেশ করছে, এজন্য নেগেটিভ করার ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা কি লিখছি? এখানে নট মোর দ্যান ব্যবহার করছি, নট মোর দ্যান ব্যবহার করেছি। যদি অনলি এবং এলন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি নান বাট। কখন ব্যবহার করব নান বাট? যদি অনলি এবং এলন যদি আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করব। এবং অনলি বা এলন যদি কোনো বস্তুকে নির্দেশ করে, অনলি বা এলন যদি কোনো বস্তুকে নির্দেশ করে সেক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করব। অনলি বা এলন যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে সেক্ষেত্রে আমরা নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এমন কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো আমরা পরিবর্তন করে ওই পুরো সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। তো এগুলাই হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করার রুলস। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করব এবং বা ক্যান নট হেল্প ব্যবহার করব। তো এখানে একটা শর্ত আছে, যদি ক্যান নট হেল্প ব্যবহার করি আমরা সেন্টেন্সে মাস্টের পরিবর্তে যদি ক্যান নট হেল্প ব্যবহার করি সেক্ষেত্রে মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, সেক্ষেত্রে মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। তো কিছু উদাহরণের সাহায্যে আমরা দেখি। ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস, ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস। তাহলে এখানে আমরা তাহলে কি ব্যবহার করব? মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করব। তো ইউ ক্যান নট বাট ওবে ইয়োর প্যারেন্টস। তো এখানে আমরা মাস্টের পরিবর্তে কি ক্যান নট বাট ব্যবহার করেছি। এবার আমরা যদি এই মাস্টের জায়গায় ক্যান নট বাট ব্যবহার না করে যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কীভাবে পরিবর্তন হবে? তাহলে এখানে আমরা ক্যান নট হেল্পের ক্যান নট বাট ব্যবহার না করে আমরা ক্যান নট হেল্প ব্যবহার করছি, মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করছি, এজন্য আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করছি। তো আরও একটি উদাহরণ দেখো তোমরা। তাহলে এখানেও মাস্ট আছে, তাহলে এই সেন্টেন্সটি এখানেও আমরা কি ব্যবহার করব? ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। আমি ক্যান নট হেল্প দিয়ে তোমাদেরকে দেখাই। উই ক্যান নট হেল্প ডু, ডু এর ডু হলো ভার্ব, তাহলে এখানে আমরা ডুইং ইট লিখব। তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি? ক্যান নট হেল্প, এজন্য এখানে ভার্বের শেষে আমাদের আইএনজি যোগ করছি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে এবং সেই সেন্টেন্সটিকে আমরা যদি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করব। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করব। তো ক্যান নট হেল্প যদি ব্যবহার করি তাহলে যে ভার্ব থাকবে ভার্বের শেষে আইএনজি যোগ করব। এর পরের রুলসটা দেখো, বোথ ডট ডট অ্যান্ড। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুইটা সাবজেক্ট বা দুইটা ভার্ব বা দুইটা অবজেক্ট বা দুইটা কমপ্লিমেন্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা একটি সাবজেক্টের পূর্বে বা একটি ভার্বের পূর্বে বা অবজেক্টের পূর্বে বা কমপ্লিমেন্টের পূর্বে আমরা কি লিখব? নট অনলি। এবং অন্যটির পূর্বে এবং অপর যে সাবজেক্ট বা ভার্ব বা
অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে তার পূর্বে আমরা বাট অলসো লিখব। তার মানে কি, অ্যান্ড দ্বারা যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করে, আবার অ্যান্ড দ্বারা যদি দুইটা অবজেক্টকে যুক্ত করে, আবার অ্যান্ড দ্বারা দুইটা ভার্বকেও যুক্ত করতে পারে, আবার দুইটা কমপ্লিমেন্টকেও যুক্ত করতে পারে, সেক্ষেত্রে প্রথমটির আগে আমরা নট অনলি লিখব এবং সাবজেক্ট, অবজেক্ট বা ভার্ব বা কমপ্লিমেন্টের পূর্বে আমরা বাট অলসো লিখব। তো কয়েকটি উদাহরণ দেখো। রানা অ্যান্ড সিয়াম ওয়েন্ট দেয়ার। রানা অ্যান্ড সিয়াম ওয়েন্ট দেয়ার। রানা এবং সিয়াম সেখানে গিয়েছিল। তো আমরা প্রথমটার পূর্বে কি বলছি? নট অনলি। তাহলে নট অনলি রানা, এবং পরের সাবজেক্টের পূর্বে আমরা কি লিখব? বাট অলসো। বাট অলসো সিয়াম ওয়েন্ট দেয়ার। ওয়েন্ট দেয়ার। তাহলে এক্ষেত্রে দুইটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে, এজন্য আমরা এখানে প্রথমটার পূর্বে কি লিখছি? প্রথম সাবজেক্টের পূর্বে আমরা লিখছি হলো নট অনলি, তারপরে সাবজেক্টটা লিখছি, তারপরে দ্বিতীয় সাবজেক্টের পূর্বে সিয়ামের পূর্বে আমরা লিখছি বাট অলসো, তারপরে বাকি সিয়াম লিখছি, তারপরে বাকি অংশ লিখছি। এই সেন্টেন্সটা দেখো, সেন্টেন্সের দুইটা কমপ্লিমেন্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে, এখানে ডক্টর অ্যান্ড লয়ার। এখানে দেখো দুইটা কমপ্লিমেন্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে, এজন্য প্রথমটার পূর্বে নট অনলি লিখছি, নট অনলি, হি ইজ নট অনলি এ ডক্টর বাট অলসো এ লয়ার। তাহলে দুইটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি এটা তোমরা নিশ্চয় জানো, যে কমপ্লিমেন্ট হলো সাবজেক্টেরই আরেকটি রূপ, আরেকটি পরিচিতি। সাবজেক্টের আরেকটি পরিচিতি হলো কমপ্লিমেন্ট। তো এখানে হি ইজ এ ডক্টর, এই হি যে ব্যক্তি সে তো ডক্টর এবং লয়ার, তাই না? তাহলে এই সাবজেক্টের একটি রূপ, একটি পরিচিতি হলো এই কমপ্লিমেন্ট। তো এখানে দুইটি কমপ্লিমেন্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে, এজন্য আমরা প্রথম এ ডক্টরের পূর্বে আমরা নট অনলি লিখছি এবং এখানে এই লয়ারের পূর্বে আমরা বাট অলসো লিখছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি বোথ ডট ডট অ্যান্ড বা অ্যান্ড কনজাংশন দ্বারা কি কি যুক্ত থাকবে? সাবজেক্ট যুক্ত থাকতে পারে, ভার্ব থাকতে পারে, কোনো অবজেক্ট থাকতে পারে বা কোনো কমপ্লিমেন্ট যুক্ত থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট বা ভার্ব বা অবজেক্ট বা কমপ্লিমেন্টের পূর্বে নট অনলি লিখব এবং পরের সাবজেক্ট, ভার্ব বা অবজেক্ট বা কমপ্লিমেন্টের পূর্বে আমরা বাট অলসো লিখব। তাহলে এভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। তো সেন্টেন্সের শুরুতে যদি এভরি থাকে এবং তারপরে যদি নাউন থাকে, তাহলে সেই ধরনের সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করব এবং ওই নাউনটি তারপরে বাট বা হু, তারপরে বাকি অংশ। তো শর্ত আছে, আমরা যদি হু ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি, হুইয়ের পরে ডাজ নট ব্যবহার করতে হয়, হুইয়ের পরে ডাজ নট ব্যবহার করতে হয়, তারপরে বাকি অংশ লিখতে হয়। তো কয়েকটি উদাহরণের সাহায্যে তোমরা দেখো। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। তাহলে এখানে আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করেছি, তার পরবর্তী ওয়ার্ডটি ব্যবহার করেছি, তারপরে এখানে বাট, তারপরে বাকি যে অংশটি ছিল সেটি এখানে ব্যবহার করেছি। তাহলে যদি এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করি এবং তারপরে বাট ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে পরের অংশটি বসে যাবে। এবং যদি আমরা এই বাটের জায়গায় আমরা হু ব্যবহার করি, সেক্ষেত্রে হুইয়ের পরে ডাজ নট ব্যবহার হবে। দেখো এখানে, দেখো আমরা এখানেও এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা বাট না ব্যবহার করে হু ব্যবহার করেছি, এজন্য হুইয়ের পরে ডাজ নট ব্যবহার করব। হু যখন ব্যবহার করব, আমরা বাট না ব্যবহার করে যদি হু ব্যবহার করি এবং যদি তারপরে, তাহলে ডাজ নট ব্যবহার করতে হবে আমাদের। হু ব্যবহার করলে তারপরে ডাজ নট ব্যবহার করতে হবে এবং লাভের শেষে যে এসটি ছিল এটা ডাজ নট লেখার ফলে এসটি উঠে গেছে। তো এই সেন্টেন্সে আমরা এভরি এর পরিবর্তে নো ব্যবহার করে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি। যেমন এখানে দেখো, এভরি এর পরিবর্তে নো ব্যবহার করেছি, তারপরের যে ওয়ান ছিল সেটা ব্যবহার করেছি, পরের ওয়ার্ডটি ব্যবহার করেছি। তো লাভের পরিবর্তে লাভের বিপরীত ওয়ার্ড হলো হেডস, তাহলে এই নো ওয়ান হেডস হিম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে এবং সেই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে হয়, তাহলে আমরা কী কী রুলস দেখলাম? দেয়ার ইজ নো, তারপরে বাট ব্যবহার করতে হয়, পরের ওয়ার্ডটির পরে বাট ব্যবহার করতে হয়, অথবা হুড ব্যবহার করতে হয়। হু ব্যবহার করলে ডাজ নট ব্যবহার করব এবং অনেক ক্ষেত্রে দেয়ার ইজ নো বা বাট হু এটা ব্যবহার না করে আমরা নো ব্যবহার করতে পারি। সেন্টেন্সের মধ্যে যে অ্যাডজেক্টিভ বা ভার্ব থাকবে সেটার বিপরীত অর্থে ব্যবহার করতে হবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়,
সেক্ষেত্রে ওই সেন্টেন্সটিতে দুইটি ক্লজ থাকে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর হবে পরিবর্তন বা ট্রান্সফার করতে পারি। দেখো, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব, তারপরে প্রথম ক্লজটি, তারপরে দেন, তারপরে দ্বিতীয় ক্লজটি আমরা ব্যবহার করব। তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুইটি ক্লজ থাকবে। তো সেন্টেন্সটি এরকম হবে, যখনই আমি বাড়িতে পৌঁছলাম তখনই বৃষ্টি আরম্ভ হলো। অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড অ্যাট হোম ইট বিগান টু রেন। তো এসো আমরা উদাহরণটি দেখি। তাহলে উদাহরণটি দেখো, অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড হোম ইট বিগান টু রেন, ইট বিগান টু রেন। তো এখানে আমরা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে কী লিখব? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। তাহলে এখানে আমরা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড লিখছি, তারপরে প্রথম ক্লজটি লিখলাম, তারপরে দেন লিখলাম, দ্বিতীয় ক্লজের আগে দেন লিখলাম, তারপরে ইট বিগান টু রেন পরের ক্লজটি লিখলাম। তো অ্যাজ সুন অ্যাজের যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। তো প্রথম ক্লজটির পূর্বে আমরা অ্যাজ সুন অ্যাজের জায়গায় লিখব নো সুনার হ্যাড এবং দ্বিতীয় ক্লজটির আগে দেন লিখব। প্রথম ক্লজটির পরে এবং দ্বিতীয় ক্লজটির আগে আমরা দেন লিখে সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে আরও একটি নিয়ম আছে, আমরা নো সুনার হ্যাড ব্যবহার না করে হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড ব্যবহার করতে পারি। এবং সেক্ষেত্রে দেনের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দেনের পরিবর্তে হোয়েন বা বিফোর ব্যবহার করব। আমরা যদি নো সুনার হ্যাডের পরিবর্তে হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড ব্যবহার করি, সেক্ষেত্রে দেনের পরিবর্তে আমরা ব্যবহার করব হোয়েন বা বিফোর। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ থাকে, তাহলে আমরা অলওয়েজকে পরিবর্তন করার সময় কি অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করব। ওই সেন্টেন্সের মধ্যে যে নাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকবে, সেটাকে আমরা পরিবর্তন করে তার বিপরীত অড ব্যবহার করব। তো এসব কিছু উদাহরণ দেখি। এখানে দেখো এই সেন্টেন্সটি, হি ইজ অলওয়েজ প্রেজেন্ট, সে সবসময় উপস্থিত থাকে। সে সর্বদা উপস্থিত থাকে। তাহলে এটাকে আমরা পরিবর্তন করব কিভাবে? হি ইজ নেভার অ্যাবসেন্ট। তাহলে এখানে দেখো আমরা অলওয়েজের পরিবর্তে এখানে নেভার ব্যবহার করছি এবং প্রেজেন্টের বিপরীত অড অ্যাবসেন্ট ব্যবহার করছি। সে কখনোই অ্যাবসেন্ট থাকে না, তার মানে হি অলওয়েজ প্রেজেন্ট, সে সবসময় প্রেজেন্ট থাকে। তো এখানে আরও একটি উদাহরণ দেখো। তাহলে এই সেন্টেন্সটি দেখো কিভাবে আমরা পরিবর্তন করি। তাহলে ইউ শুড নেভার টেল এ লাই। এখানে দেখো ইউ শুড অলওয়েজের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করছি কি নেভার, অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করেছি এবং ট্রুথের পরিবর্তে লাই ব্যবহার করেছি। দ্য ট্রুথের পরিবর্তে লাই ব্যবহার করেছি। আমরা এখানে স্পিক ব্যবহার করিনি, কারণ লাইয়ের পূর্বে টেল অ্যাপ্রোপ্রিয়েট, ট্রুথের বিপরীত শব্দ ব্যবহার করেছি এখানে লাই। তো যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে এবং সেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে সেক্ষেত্রে অলওয়েজের পরিবর্তে আমরা কী লিখব? নেভার। এবং ওর মধ্যে যে নাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকবে, সেটার বিপরীত অড ব্যবহার করতে হবে। বিপরীত অড ব্যবহার করতে হবে, তাহলে সেটা একটি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। টু এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। তাহলে কি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে একটা টু আর একটা টু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রথম টু এর পরিবর্তে সো লিখব, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি লিখব, তারপরে দ্যাট লিখব, তারপরে সাবজেক্টটি লিখব। এই যে প্রথম যে সাবজেক্টটি থাকে ওই সাবজেক্টটি আবার লিখব, তারপরে ক্যান নট বা কুড নট, এটা টেন্স বা পার্সন অনুযায়ী ক্যান নট বা কুড নট ব্যবহার করব এবং পরবর্তী অংশটুকু লিখে দেব।
তাহলে উদাহরণ দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল হাঁটতেই পারে না। তাহলে এই উদাহরণটি দেখো, এখানে প্রথমে আছে টু এবং পরে আরেকটি টু আছে। তো এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা তাহলে কি, প্রথমে সাবজেক্ট লিখছি, তারপরে যে ভার্ব আছে সেটা লিখলাম, তারপরে টু এর পরিবর্তে সো লিখলাম, এখানে টু এর পরিবর্তে সো লিখলাম, তারপরে উইক আছে উইক লিখলাম, তারপরে দ্যাট লিখবো, এই পরবর্তী টু এর পরিবর্তে আমরা দ্যাট লিখবো, তারপরে প্রথম যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটি লিখলাম, এবং টেন্স অনুযায়ী এখানে ক্যান নট ব্যবহার করছি, কারণ এটা হলো প্রেজেন্ট টেন্স, এজন্য এখানে আমরা ক্যান নট ব্যবহার করছি এবং পরের অংশটুকু এখানে লিখে দিছি। তাহলে সেন্টেন্সটি যদি এরকম হয় যে টু ডট ডট টু, মানে দুইটা টু থাকে, একটা টি ডাবল ও টু আর একটা টিও টু, এই দুইটা টু থাকে, তাহলে সে ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে এই রুলসটি ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে প্রথম টু এর পরিবর্তে সো ব্যবহার করব, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা থাকবে সেটা আমরা লিখব, তার পরবর্তী টু এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব, তারপরে প্রথম যে সাবজেক্টটি ছিল সে সাবজেক্টটি এখানে ব্যবহার করব, তারপরে ক্যান নট বা কুড নট, এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড নট ব্যবহার করব এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান নট ব্যবহার করব, পরের অংশটুকু এখানে আমরা লিখে দেবো। তাহলে আজকে আমরা 8টি রুলস শিখলাম, এখানে আমাদের 8টা রুলস শেষ হয়ে গেছে। পরবর্তী 2টা রুলস কি কি আছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রুলস, খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস। দেখো, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব, নেগেটিভ করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে নো আদার, তারপরে সুপারলেটিভের পরের অংশটি লিখব, তারপরে ভার্ব, তারপরে সো, তারপরে সুপারলেটিভের পজিটিভ ডিগ্রি লিখব, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রিটা আমরা এখানে লিখব, তারপরে ইয়াস, তারপরে প্রথম যে সাবজেক্টটি ছিল সেটি আমরা লিখব। তাহলে দেখো, একটু উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে দেখাই। তাহলে দেখো, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সটি এরকম, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, এটা হলো গুডের সুপারলেটিভ ডিগ্রি এটা। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, নো আদার লিখতে হবে। তাহলে নো আদার, তারপরে কি লিখবো, সুপারলেটিভের পরের অংশ। তো সুপারলেটিভ, এটা যেহেতু বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি, এটা হলো সুপারলেটিভ, তো এর পরের অংশটুকু লিখবো আমরা, নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে কি লিখবো, ভার্ব। তো ভার্বটি এখানে ইজ আছে, ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, তারপরে কি লিখবো, সো এর পরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, তো সো গুড, বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড, ইয়াজ, তারপরে ইয়াজ লিখবো, তারপরে সাবজেক্ট ইয়াজ হি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখব, নো আদার, তারপরে কি লিখব, তারপরে ওই যে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি এর পরে যে অংশটা থাকবে ওইটা আমরা তারপর নো আদারের পরেই লিখব। তো এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস, এখানে দেখো পরের অংশটি আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে ওই যে ভার্বটি আছে সে ভার্বটি লিখব, তারপরে সো লিখব, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এখানে বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড লিখলাম, তারপরে অ্যাজ লিখব। তাহলে সুপারলেটিভের পজিটিভ ফর্মের পরে আমরা কি লিখব, অ্যাজ লিখব, তারপরে সাবজেক্টটি লিখব। এটা একটা ইম্পর্ট্যান্ট একটা রুলস, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রুলস তোমাদের জন্য। আমরা আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস করলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস করেছি। তো আজকের ক্লাসের 10 নম্বর রুলস বা অর্থাৎ সর্বশেষ রুলস হলো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব বা ট্রান্সফার করব। তোমরা দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে, তাহলে আমরা সামটাইমসের পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে কী লিখব, নট অলওয়েজ। তাহলে আমরা এ ধরনের কয়েকটি উদাহরণ দেখি, দেখলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। হি সামটাইমস স্মোকস, সে মাঝে মাঝে ধূমপান করে। তো এখানে তাহলে দেখো,
অ্যাফারমেটিভ সেন্টেন্সের মধ্যে কি আছে, সামটাইমস আছে। তাহলে এটাকে আমরা নেগেটিভ করতে গেলে কি লিখব, সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ ব্যবহার করব, সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ এটা ব্যবহার করব। তাহলে হি, কিন্তু এখানে হলো ভার্বের শেষে এস বা ইএস আছে, এজন্য আমরা এখানে ডাজ নট ব্যবহার করব। হি ডাজ নট অলওয়েজ স্মোক। তাহলে দেখো এখানে সামটাইমস আছে, এজন্য আমরা কি ব্যবহার করছি, নট অলওয়েজ, কিন্তু ভার্বের শেষে যেহেতু ইয়েস আছে সেহেতু আমরা এখানে ডাজ ব্যবহার করছি। তো সামটাইমস যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে তাহলে আমরা নট অলওয়েজ ব্যবহার করব, এবং এখানে ভার্বের শেষে ইয়েস আছে এজন্য এখানে আমরা ডাজ নট ব্যবহার করছি। হি ডাজ নট অলওয়েজ স্মোক, সে সবসময় ধূমপান করে না। তো আরও একটু উদাহরণ দেখি আমরা, তাহলে বিষয়টা আরও তোমাদের বুঝতে অনেক সহজ হবে। দ্য রিচ আর sometimes happy। তাহলে এখানে দেখো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করছি, তাহলে সামটাইমসের পরিবর্তে আমরা কি লিখব, নট অলওয়েজ। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, ধনীরা মাঝে মাঝে খুশি। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে কি করছি, সামটাইমের পরিবর্তে নট অলওয়েজ ব্যবহার করছি। এখানে দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার মোস্ট ইম্পর্টেন্ট 10টি রুলস আজকের ক্লাসে শিখলাম। আমি আশা করছি আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত ইউজফুল হবে। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো এবং বাসায় প্রত্যেক দিন ইংলিশ গ্রামার প্র্যাকটিস করো। ইংলিশ গ্রামার যতই প্র্যাকটিস করবে ততই তুমি ইংরেজিতে আরও ডেভেলপ করতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।